নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের মতো চটপটা এবং টেস্টি চিকেন উইংসের খুব সহজ একটা রেসিপি। আমি এখানে উইথ স্কিন চিকেন উইংস ব্যবহার করেছি, আপনারা চাইলে উইদাউট স্কিনও ব্যবহার করতে পারেন। চিকেন উইংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে বেশ কিছু উপকরণ দিয়ে দেবো এটা ম্যারিনেট করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, সাথেই বেশ খানিকটা গোলমরিচ গুঁড়োও দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা দিতে পারেন। হাফ টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। চিকেন উইংস কিন্তু আমি এখানে 600 গ্রাম নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ মতো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। চিকেন উইংস মানে চিকেনের ডানার পোর্শনটায় দুটো পার্ট থাকে, যে দুটোকে আলাদা করে নিয়েছি আমি। আর এই চিকেন উইংস ব্যবহার করেই কিন্তু চিকেন ললিপপও বানানো যায়। চিকেন ললিপপের রেসিপিও কিন্তু একেবারে সেম। আমি এখান থেকে কয়েকটা পিস দিয়ে চিকেন ললিপপ বানিয়েও দেখিয়ে দেবো আপনাদের। যাই হোক, সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টা এটাকে রাখার চেষ্টা করবেন, তবে যত বেশি সময় নিয়ে এটা রাখা হবে ততই কিন্তু এটা বেশি টেস্টি হবে। তো ঘন্টা 4 ফ্রিজে রাখার পর চিকেনটাকে আমি বের করে নিয়ে চলে এসেছি। এবার দেখুন ললিপপের পিসগুলো কিভাবে বানাতে হবে। চিকেন উইংসের দুটো পোর্শনের মধ্যে এই যে পোর্শনটা মানে যেটাতে একটাই হাড় থাকে, সেটা দিয়ে আমি কয়েকটা চিকেন ললিপপের পিস রেডি করে নিয়েছি। হাড়ের সরু দিকটা থেকে মাংসগুলোকে একটু চেঁচে এভাবে ওপরের দিকে তুলে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন আশা করি। আর যদি ডিটেল রেসিপি দেখতে চান, মানে প্রসেসটা দেখতে চান কিভাবে এই পিসগুলো থেকে ললিপপ তৈরি করা হয়, আমার চ্যানেলে কিন্তু ডিটেল প্রসেসটাও দেওয়া রয়েছে অন্য আরেকটা ভিডিওতে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, আজকে যেহেতু উইংস বানাচ্ছি তো উইংসেই কনসেন্ট্রেট করি। এবার আরও কিছু উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার এবং বেশ খানিকটা ময়দা, দুটোই সমান পরিমাণে নিয়েছি। আর সামান্য একটু নুন আর একটু প্যাপ্রিকা পাউডার নিয়েছি। এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে 2 বা 2.5 চামচ করে কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি পরে প্রয়োজন হয় আরও একটু অ্যাড করে দেব, তবে কর্নফ্লাওয়ার এবং ময়দার পরিমাণ কিন্তু সমান সমান নেবেন। এবার চিকেনের এই পিসগুলোর সাথে কর্নফ্লাওয়ার ময়দা বা যা যা উপকরণ দিলাম সেগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের ওপরে যাতে একটা কোটিং তৈরি হয় সেজন্যই কিন্তু এটাকে এভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর মেশানোর সময় চিকেনের মধ্যে যেটুকু জল বা জলীয় ভাব রয়েছে সেটা দিয়েই যদি হয়ে যায় তাহলে খুব ভালো, না হলে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন বা একটা ডিমও ভেঙে এর মধ্যে দিয়ে সেটা দিয়েও মেখে নিতে পারেন। তো প্রথমে আমি জল বা ডিম কোনোটাই দিচ্ছি না, শুকনোই মেখে দেখে নিচ্ছি। যদি মনে হয় একটু জল লাগবে তাহলে অ্যাড করে দেওয়া যাবে। আমার মনে হচ্ছিল সামান্য একটু জল লাগবে, তো অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওই 2 থেকে 3 টেবিল চামচ মতো কিন্তু জল দিয়েছি। কোটিংটা আবার খুব বেশি মোটা করে ফেলবেন না, তাহলে কিন্তু এগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। চিলি চিকেন বানানোর সময় চিকেনের পিসগুলোতে যেরকম হালকা একটা কোটিং থাকে সেরকমই একটা কোটিং এখানে দিতে হবে। জলটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিট পরে এগুলো ফ্রাই করব। সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু চিকেনের উপরে কোটিংটা খুব বেশি মুচমুচে হবে না। তো যতক্ষণে চিকেনটা রাখা রয়েছে ততক্ষণে আমি একটা সসের মিক্সচার রেডি করে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে 2 টেবিল চামচ মতো সয়া সস নিয়ে নিচ্ছি। আমি চামচ মেপে নিয়ে নিই, আন্দাজে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ মতোই টমেটো সস দিয়ে দিচ্ছি, সাথে দেব 2 টেবিল চামচ মতো রেড চিলি সস। এই সসটার মধ্যে টক ঝাল মিষ্টি 3টে স্বাদেরই কিন্তু একটা ব্যালেন্স থাকবে। প্যাপ্রিকা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ মতো, সাথে 1 চা চামচ মতোই রেড চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। যারা ঝাল একটু কম খেতে চান তারা রেড চিলি ফ্লেক্স এবং রেড চিলি সসটাও একটু কম করে দেবেন। আর সবশেষে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো ভিনিগার দিয়েছি। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমাদের সসের মিশ্রণ এখানে একদম রেডি।
এবার পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে চিকেন উইংসগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিকেন উইংসগুলো ভাজতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এক একটা ব্যাচ মোটামুটি 8 থেকে 10 মিনিট করে সময় নিয়ে ভাজলেই এগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটা ব্যাচে যতটা চিকেন উইংস ধরেছে আমি সবকটাই দিয়েছি ফ্রাই করার জন্য। এবার এগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করব। তবে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে এগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। তেলের মধ্যে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এগুলোকে ভাজা হতে দেবেন, তারপর এগুলোকে উল্টাবেন। দেখবেন খুব সহজেই কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে এগুলো। মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় মিনিট 10 সময় নিয়ে আমি প্রথম ব্যাচের চিকেন উইংসগুলো ভেজে নিয়েছি। এগুলো এখন রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন সবকটা উইংসই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। একেবারে হাই ফ্লেমে রেখে এগুলো যদি ভাজা হয় তাহলে কিন্তু ভেতর থেকে চিকেন কাঁচা থেকে যেতে পারে। সেই কারণে বললাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, একদম লো ফ্লেমে ভাজারও দরকার নেই। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। আর নামানোর আগে মিনিট খানেক সময় নিয়ে একটু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এগুলো। তো একই রকমভাবে বাকি সমস্ত চিকেন উইংসগুলো আমি ভেজে নিচ্ছি। যে পিসগুলো দিয়ে ললিপপ বানিয়ে নিয়েছিলাম সেগুলো এই সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি নর্মাল চিকেন উইংস রেখেই এগুলো রেডি করার জন্য ভেবেছিলাম, কিন্তু বানানোর সময় মেয়ে এসে দেখলো, বললো এগুলো বানাচ্ছ, তাহলে আমাকে কটা ললিপপ তৈরি করে দাও। তো সেই জন্যেই চিকেন উইংসের যে পার্টটাতে এই একটা করে হাড় থাকে সেই পার্টটা দিয়েই আমি কয়েকটা ললিপপ বানিয়ে দিয়েছি। এই পার্টটা দিয়ে ললিপপ বানানো ভীষণ ইজি। যাই হোক, এদিকে সমস্ত চিকেন উইংস আমার ফ্রাই করা হয়ে গেছে। তো কড়াইটাকে আমি সরিয়ে নিয়ে অন্য একটা কড়াই বসিয়েছি। এতে আমি চিকেন উইংসগুলোকে এবার সসে টস করব। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে 1 চা চামচ মতো ওই চিকেন ভাজার তেলই দিয়ে দিয়েছি। তেলটাকে একটু পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি। 1 টেবিল চামচ মতোই রসুন কুচি দিয়েছি। রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। বাড়িতে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে এই সময় রসুনের সাথে ভেজে নিতে পারেন। যাই হোক, রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা সসের মিক্সচারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি এটাকে। আর সসের বাটিটার মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে সসটাকে গুলিয়ে, মানে বাটিতে যেটুকু লেগে রয়েছে সেটুকুকেও একদম ভালো করে এর মধ্যে দিয়ে দেব। চাইলে একটুও জল এখানে নাও দিতে পারেন। আর এই সসটা বানানোর সময় একটুও নুনের প্রয়োজন নেই, কারণ সমস্ত সসেই কিন্তু নুন থাকে। আলাদা করে নুন দেওয়া হলে কিন্তু নুন বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সসের মিশ্রণটা এর মধ্যে দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার ফ্রাই করে রাখা চিকেন উইংসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে টস করে যদি মেশানো হয় তাহলে কিন্তু সসটা চিকেনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাবে আর কাজটাও খুব ইজি হয়ে যাবে। আর এই পুরো কাজটাই কিন্তু একেবারে হাই ফ্লেমে রেখে করতে হবে। ব্যাস দেখুন, সমস্ত চিকেন উইংসগুলোই কিন্তু সসে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। আমাদের চিকেন উইংস এখানে একেবারে রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। খেতে কতটা টেস্টি হবে সেটা আর আমি বলে দিলাম না, আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। আর উইথ স্কিন চিকেন উইংস নেওয়া হলে কিন্তু এগুলো বেশি টেস্টি হয় খেতে। তাহলে আজকের এই টেস্টি চিকেন উইংসের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। ভিডিওটা যদি এত দূর পর্যন্ত এখনও দেখছেন ধৈর্য ধরে, তাহলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমায় অনেকটা ইন্সপায়ার করে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।